হাঁটতে পারো তাহলে ব্যাপক সমস্যা। ডাক্তারের কথা বিশ্বাস হয়েছে, যে ব্যক্তি 8টায় ঘুম থেকে উঠতে পারে না সেই ব্যক্তি ঠিক 4টার সময় উঠে 6 কিলোমিটার দৌড়ায় বেড়ায়, কারণ ডাক্তার এটা বলছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো। আল্লাহটা বিশ্বাস হয়নি। যে দেশের লোক আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার কথাকে গ্রান্টেড মনে করে না, যেই দেশের মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে বিশ্বাসই করতে চায় না, এটা আজব কথা। আপনি হয়তো আমার মুখ থেকে শুনতেছেন, বিষয়গুলো জানেন, বাট এইভাবে হয়তো পরিবেশন আপনার সামনে হয়নি, তাই আপনি এখন ভাবছেন তাই তো, এইভাবে তো ভাবিনি। সত্যিই তো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার থেকে নেতার কথার গুরুত্ব দেয় বেশি। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, আমি রাতের মধ্যে দিনকে প্রবেশ করে আর দিনের মধ্যে থেকে রাত নিয়ে আসি, এই ক্ষমতা পৃথিবীর আর কারোর আছে? নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউহি ওয়া ইউমিত, আমার কাছে আছে হায়াত আর আমার কাছে আছে মউত। মউত পৃথিবীর কেউ দিতে পারে না। এই বিশ্বাসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল মাজিদের মধ্যে বলে দিয়েছেন, যাতে মুমিনগণ মউত, তার মৃত্যুটা আল্লাহর পক্ষ থেকে হবে, আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারে না, এটা যেন মুমিনগণ বিশ্বাস করে। আল্লাহ এই কথা বলেছেন 1500 বছর আগে, আর আমাদেরকে কিছু নেতা বলছে যে তোমাকে 12 তারিখের পরে দেখে নেব। এইটাতে আবার কিছু লোক মুতে শুয়ে পড়ছে। তারা মনে মনে করছে যে না, আল্লাহ তো বলছেই হায়াতের মালিক সে, মাউতের মালিক সে। এখন নেতা যে রিসেন্টলি বলল আমাকে 12 তারিখের পরে খতম করে দেবে, শেষ করে দেবে, এই কথাটা বেশি প্রাধান্য দিয়েছে। এই জন্য আমি এই আয়াতে কারিমা বেছে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নাল্লাহা ইশতারা, ছোট্ট একটি শব্দ ইন্নাল্লাহা ইশতারা, এবং চমৎকার বিষয় হলো এই আয়াতের সূচনা লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্না শব্দটি ব্যবহার করেছেন যাতে করে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলার এই আয়াতের ব্যাখ্যাটাকে একদম স্পষ্টভাবে সত্য মনে করে। আমরা ইন্না না বসাইলেও, আল্লাহ যদি ইন্না দিয়ে না শুরু করতেন, তারপরেও আমরা কোরআনের এই আয়াতকে বিশ্বাস করতাম না? তারপরেও আল্লাহ ইন্না দিয়েছেন। ইন্না এমন একটা শব্দ, যেই শব্দটা খণ্ডন করা, ভাঙিয়ে নেওয়া, যেই শব্দটাকে উপেক্ষা করা পৃথিবীর কোনো বিজ্ঞানী, দার্শনিক, ডাক্তার, ইঞ্জিনিয়ারের পক্ষে সম্ভব নয়। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা, কারা? আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তারা আল্লাহ তাআলার কাছে, মিনাল মুমিনিন, যারা মুমিন, তারা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে। কি দিয়ে দিয়েছে? আল্লাহ বলছে যে ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, মুমিনরা। পৃথিবীতে দেখেন ইহুদি আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, নাসারা আছে, বেদিন আছে, অথচ তাদের ব্যাপারেও বলে নাই। ইনফ্যাক্ট আম মুসলমান কত আছে, তাদের ব্যাপারেও আল্লাহ বলে নাই। আল্লাহ খাস করে একদল বাছাই করেছেন। তারা কারা? মুমিন। তাদেরকে আল্লাহ বলছেন যে মুমিনরা আল্লাহ তাআলার কাছে দিয়ে দিয়েছে বা বিক্রি করে ফেলেছে। ইন্নাল্লাহা ইশতারা মানে আল্লাহর কাছে বেচে ফেলা। তাহলে আমরা কিছু একটা বেচছি, যারা মুমিনের দাবিদার, আমরা আল্লাহর কাছে কিছু একটা বেচে দিছি। কি বেচছি? আনফুসাহুম, তারা তাদের নফস, তাদের আত্মা, তাদের দিল আর তাদের হার্টকে বিক্রি করে দিয়েছে। এখানে কোরআনের আয়াতের ব্যাখ্যাটা আরো চমৎকার, আমার কাছে ভালো লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে আনফুসাহুম, অর্থাৎ তাদের হার্টকে, তাদের নফস, তাদের আত্মাকে তারা বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে হার্ট বিক্রি করার অর্থ কি? আমি যদি হার্ট বিক্রি করে দিই তাও তো আমি বেঁচে থাকতে পারবো। আমি যদি চক্ষু দান করি তাও বেঁচে থাকতে পারবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হার্টের কথা বলেছেন, সরাসরি তার দিলের কথা বলেছেন, আত্মার কথা বলেছেন। কারণ কি? এই পৃথিবীর সব থেকে আমাদের কাছে সব থেকে প্রিয় হচ্ছে আমার হার্ট। এই হার্টটা যেমন সংকুচিত হয়, সম্প্রসারণ ঘটে কন্টিনিউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। এই হার্ট যদি একবার সংকুচিত হওয়ার পরে আর যদি সম্প্রসারণ না ঘটে, মানুষ বাঁচবে না। কিন্তু হার্ট না থাকলে বাঁচবে। আবার হার্ট যদি সংকুচিত হওয়ার পরে আর যদি না খোলে, তাও মানুষ বাঁচবে না। কিন্তু পা না থাকলে মানুষ বাঁচবে, চোখ না থাকলে মানুষ বাঁচবে, কথা না বলতে পারলেও মানুষ বাঁচবে। এই জন্য মানুষের লাইফের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শ্বাস নেওয়ার শক্তি, শ্বাস নেওয়ার প্রক্রিয়া। আমাকে কেউ যদি এই মুহূর্তে 20টা গাড়ি দেয়, আর যদি বলে 20টা বাড়ি দেওয়া হলো, পাশাপাশি হিউজ পরিমাণ সম্পদের মালিক দেওয়া হলো, এখন এই মূল অ্যাসেটগুলি পাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন যে সব তোমার আছে, কিন্তু শ্বাস নেওয়ার শক্তি আমি আল্লাহ বন্ধ করে দিলাম। আমার শান্তি নাও অশান্তি?
অশান্তি। তার পৃথিবীর সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে হার্ট। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আনফুসাহুম, তারা তো তাদের হার্টকে বিক্রি করে দিয়েছে। অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের নফস, তাদের আত্মা, তাদের লাইফটাকে বিক্রি করে দিয়েছে। কারা? মুমিনগণ। তাহলে আমরা যারা মুমিনের দাবিদার, আমরা যারা বলি আমরা মুমিন, আমরা কি এই আয়াতের অনুযায়ী আমাদের দিলটাকে, আমাদের রুহটাকে, আমাদের জীবনটাকে আল্লাহর কাছে বিক্রি করিনি? কথা বলেন, করছি না? এখন আমরা যারা আল্লাহর কাছে দিলটাকে, আমাদের নফসটাকে বিক্রি করে ফেলছি অলরেডি, মনে করেন আমরা যারা বেঁচে দিছি, এখন যদি কোনো পাতি নেতা আমাদেরকে হুমকি দেয়, লাভ আছে? ভয় আছে? কেন ভয় নাই? কারণ আমরা তো এটা আগেই বিক্রি করে দিয়েছি। আমরা যখন ইলমে রুহুর জগতে ছিলাম, ওই রুহুর জগতে একবার বেচছি, একবার আল্লাহ তাআলার কাছে নিজেকে বিক্রি করে দিছি। আবার যখন ইসলাম সম্পর্কে বুঝতে শিখছি, বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, ওই দিনটা আর একবার বেছে দিছি। আবার যখন বলছি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, ওই দিনটা আবার বেচছি। আমরা এই দোয়া পড়ি না অনেক সময়? আমরা এই দোয়া পড়ি, কিন্তু এই দোয়াটার মধ্যে কত বড় একটা ওয়াজ আছে জানেন? আপনি যদি ইন্নী ওয়াজ্জাহতু এটা নিয়ে গবেষণা করেন, পৃথিবীর প্রত্যেকটা কোরআনের আয়াতে অবশ্যই তথ্যবহ, বাট তারপরেও এটা অন্যরকম তথ্যবহ। এই আয়াতের সাথে ওই আয়াতের একটা সম্পর্ক আছে, তাই আমি ওই আয়াতটা এখানে নিয়ে আসছি। যেহেতু আপনারা হয়তো অনেকেই, আমি নিজের ঢোল পিটাচ্ছি না, যেহেতু আমার লেখাপড়াটা তাফসীরের উপর, এই জন্য কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণে একটু গবেষণা হয়তো আপনাদের অত বেশি করি না, বাট একটু করা লাগে, ফেলে দেওয়ার মতো না। এই জন্য এই আয়াতের সাথে ওই আয়াতের একটা সম্পর্ক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, যেহেতু আল্লাহ বলছেন যে তার আত্মাটাকে সে বিক্রি করে দিয়েছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম তার আত্মাটাকে বিক্রি করে দিয়েছেন আল্লাহর কাছে, রবের কাছে। সুবহানাল্লাহ বলেন। তো রবের কাছে যখন আত্মা বিক্রি করে দিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কুমার, এটা কোরআনে সূরা নূরের মধ্যে আছে, সূরা নূরের মধ্যে আছে যে তার পিতার নাম হচ্ছে আজর কুমার। অনেকেই ওয়াজের ময়দানে ভুল ভ্রান্ত ফতুয়া দেয়, কারণ বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, এটা হলো খুবই সম্ভাবনাময় দেশ। এই দেশে নাস্তিকরাও যেমন বুক ফুলিয়ে বসবাস করতে পারে, ইহুদিরাও তেমন পারে, শুধু পারে না মুসলমানেরা। এই জন্য এই দেশের তাফসীর মাহফিল গুলাও ইহুদিদের কবলে এবং ষড়যন্ত্রের কবলে আমরা ধোঁকা খেয়ে গেছি। আমাদের দেশের তাফসীর মাহফিলগুলো ম্যাক্সিমাম এমন হয় যে এলাকার স্থানীয় বুজুর্গা বা এলাকার স্থানীয় কামিল মাদ্রাসার প্রভাষক, সে হয় তৃতীয় বক্তা। আর যিনি শুধুমাত্র গজল গাইতে পারে, কোনো একাডেমিক সার্টিফিকেট নাই, আগে যাত্রা গান গাইতো, এখন ভালো কণ্ঠ ভালো, ও হয় প্রধান বক্তা। এটা হচ্ছে কিয়ামতের ভয়ঙ্কর আলামত। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে কোরআনকে এমন ভাবে অবমাননা করা হবে, মানুষ বুঝতেই পারবে না যে অবমাননা করা হচ্ছে, মানুষ বুঝতেই পারবে না। তা আমার মনে হয় সেই যুগ চলে আসছে। তো এই যুগে যারা কোরআন হাদিস কম বুঝে, এরাও কিন্তু ওয়াজের ময়দানে বলে ফেলে যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর কুমার না, বলে না? কিন্তু সূরা নূরে আল্লাহ নিজে বলছে যে নবী আপনি ইব্রাহিমের কথা বলতে থাকুন আলাইহিস সালাম, তার কথা বলেন যখন সে তার পিতার সাথে কনভারসেশন করছিল, অর্থাৎ পিতার সাথে যখন কথা বলছিল ইব্রাহিম আলাইহিস সালাম, পিতাকে বলছে যে দেখেন আমরা তো এক আল্লাহর কাছে, এক রবের কাছে বিক্রি হয়ে গেছি, আপনি আমার এই জ্ঞানের কাছে আত্মসমর্পণ করেন, অর্থাৎ ওহির জ্ঞানের কাছে আত্মসমর্পণ করেন। তো পিতা বলল, আজর কুমার বলল যে না, এটা অসম্ভব, আমাদের তো একটা দেবতা আছে, আমাদের একটা পাওয়ার আছে। যেমন আমাদের এক এক এলাকায় এক একটা হুতুম ফেসা বসবাস করে না? আমার এলাকায় এক হুতুম ফেসা আছে। এই হুতুম ফেসার, আমি জন্মগতভাবে হুতুম ফেসার বিরোধী, জন্মগতভাবে, মানে ইসলামিক রুলস রেগুলেশন বোঝার আগে থেকেই হুতুম ফেসার বিরোধী। প্রত্যেকটা এলাকাতে আছে না এরকম হুতুম ফেসা, যারা আল্লাহর দেশে, আল্লাহর জমিনের উপরে কোরআনের আইন চালু হোক এটা তারা চায় না, এদেরকে হুতুম ফেসা বলা হয়, এদেরকেই হুতুম ফেসা বলা হয়। এই হুতুম ফেসাগুলো ওই সময় আজর কুমার বলতেছে যে আমার তো একটা হুতুম ফেসা আছে, আপনি একটু সেখানে তালাশ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলল হ্যাঁ ঠিক আছে, আমি যাবো, তাকে দেখবো আগে। তো গেছে, সামনে যায় দেখে মিস্টার নমরুদ, বুরখা পরে, কালো চেহারা, কুৎসিত চেহারা, যার মধ্যে আমল নাই তার চেহারা নাই, যার আমল নাই তার চেহারা নাই। এখন বলতে হবে যে কি আমি তাহলে কালো হয়ে কি ধরা খাইছি? না, এটা সেই চেহারার কথা বলা হয়নি যিনি সলাতের সাথে থাকে, যিনি হিকমার সাথে থাকে, যিনি সুন্নাহর সাথে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার চেহারার মধ্যে একটা আলাদা ফোকাস দেন। সুবহানাল্লাহ বলেন। যিনি সুদ খান তার চেহারাটা তালাশ করেন, যতগুলো সুদখোররে চেনেন ধরেন তারে, দেখেন তার চেহারার ফেস কাটিং নষ্ট হয়ে গেছে, আল্লাহ নষ্ট করে দিয়েছেন, পুড়ে গেছে। এই যে আমার ভাই বলছে পুড়ে গেছে, আমিও ইদানিং দেখতেছি অনেক সুদখোরের চেহারা পোড়া। কিরে ভাই চেহারা পোড়া কেন? তা আল্লাহ যে বলছে। এখন নমরুদের অবস্থা একই রকম। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে দাঁড়ান আমি আপনার দেখবো। তো এখন তো চেহারা খোলে না, যার চেহারা খারাপ সে কিন্তু খোলে না, চেহারা দেখাইতে চায় না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না আমি আপনার চেহারা দেখবো। তো কয় যে কেন? কয় যে হ্যাঁ আমার রব যে হবে তার চেহারা তো আমার থেকে ভালো হইতে হবে, কারণ আমারে যে বানাইছে সে যদি আমার যদি এত সুন্দর হয় তাহলে যিনি বানাইছে তিনি তো আরো সুন্দর হওয়ার কথা। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তার চেহারা দেখতে চাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা দেখতে চাইলেন, চেহারার সামনে আসলেন, তিনি বললেন যে নাউজুবিল্লাহি মিন যালিক, এত কালো চেহারার রব আমার হতে পারে না। তখন তিনি পড়লেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি বিশ্বাস করে নিয়েছি আসমান আর জমিনের মালিক যিনি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন আমার রব। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর মুশরিকদের সাথে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা হয়ে উনি বলছেন মুশরিকদের সাথে সম্পর্ক নাই।